ফ্যাসিস্ট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বৈরাচারী হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আসাদুজ্জামান খান কামালের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে তিনি ভারত থেকে সরাসরি বাংলাদেশের সেনাপ্রধানকে আক্রমণ ও হুমকি দিয়েছেন। দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে এই অডিও নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরাসরি খুনের সাথে জড়িত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আসাদুজ্জামান খান কামাল ভাইরাল হওয়া অডিওতে বলেন, দেশের বর্তমান সংকট ও গণ আন্দোলনের বিস্তারের জন্য সেনাপ্রধান দায়ী। তার ভাষায়, একজন জেনারেল যদি হুঙ্কার দিতেন তাহলে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হতো না। তিনি দাবি করেন, সেনাবাহিনী যদি সময় মতো অ্যাকশনে আসতো তাহলে জনগণ রাস্তায় নামতো না এবং সরকার পতনের দাবি এত তীব্র হতো না। তিনি বলেন, সেনাপ্রধান যদি বলতেন হাসিনা পদত্যাগ করেছেন, তোমরা যার যার ঘরে যাও, নয়তো আমরা অ্যাকশনে যাব, তাহলে সবকিছু নিয়ন্ত্রণে রাখা যেত। আগে এমনটাই হয়েছিল জিয়া আর এরশাদের সময়। তার মতে, সেনাপ্রধানের দুর্বল অবস্থানের কারণে আন্দোলন রাজধানীর একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে এবং সরকার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অডিওতে কামাল সরাসরি সেনা নেতৃত্বকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে বলেন, তারা একটা নির্বাচন করতে চায়, আমাদের